এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা কাল রাত্রি এলাম। গুড মর্নিং, সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। আমরা কাল রাত্রে এখানে এসেছি লাচুংয়ে। এখন লাচুং থেকে আমরা বেরিয়ে যাব 0 পয়েন্টে। তো এখানে ভীষণ ঠান্ডা, কালকে টেম্পারেচার 0 ছিল রাত্রে। হাত পা পুরো জমে যাচ্ছে। সবাই রেডি হয়ে গেছে মোটামুটি, এবারে আমরা বেরোবো, গাড়ি এসে গেছে। তো এই সাইডে বরফগুলো উপরে পাহাড়ের উপরে পুরো জমে আছে। কালকে যখন বারান্দায় উঠেছিলাম, উঠে জাস্ট ওয়াও ওয়াও ফিল হচ্ছিল। বেশ করে চাপিয়ে নিয়েছি গায়ে, যাতে ঠান্ডা ছুতে পর্যন্ত না পারে। আর কালকে রাত্রে যখন এসেছি, হাত পাত মোজাগুলো যখন পড়েছি হাতে, যেন কোনো সার পাচ্ছি না। আর এখানে ট্যাবের গিজার ছাড়া জল ইউজ করলে হাত কেটে বাদ দিতে হবে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি 0 পয়েন্টে যাওয়ার জন্য। আমাদের গাড়ি পাহাড়ের গা দিয়ে ছুটছে 0 পয়েন্টের দিকে। আশপাশে রাস্তার ধারে বরফ জমে আছে। তোমাদের ব্যাক ভিউটা দেখাই, দাঁড়াও। আশপাশে দেখো পুরো বরফ বরফ পুরো ভর্তি। বরফ পেয়ে গেছি আমরা। এইসব জায়গায় এসে যারা চান করছে, সাংঘাতিক, বাপরে বাপ। এত ঠান্ডায় যারা চান করছো না, আমি তাদের দলে। বরফগুলো হাতের সামনে এত কাছ থেকে ছুঁয়ে দারুণ লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে। এখানে নেটওয়ার্ক নেই, ব্যস্ত শহর থেকে অনেকটা দূরে, অনেকটা আলাদা। এসব জায়গা থেকে ফিরতে ইচ্ছা করে, এত দাম। এখন আমরা আছি ইয়াংথাংয়ে। বরফ দেখে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। লাইফে ফার্স্ট টাইম বলে বোধ হয় আরো বেশি ভালো লাগছে। এত কাছাকাছি বরফ কোনোদিন দেখতে পাবো ভাবতেই পারিনি। রাস্তার ধারে ধারে পুরো বরফ জমে আছে। এত কাছাকাছি যে বরফ পাবো সেটা কোনোদিনও কল্পনাই করতে পারিনি। লাইফে ফার্স্ট টাইম বলে হয়তো আরো বেশি ভালো লাগছে। লাইফে সমস্ত যা দুঃখ কষ্ট সব এখানে এসে ফেলে রাখা যায় এই বরফে। মোলায়ম সূক্ষ্ম সূক্ষ্ম বরফ, পুরো বরফগুলো পুরো ধুলোর মতো গাছের মাথাতেও পড়ে আছে। আর
চারিধারে পুরো বরফ আর বরফ। আমরা চা খেতে বসেছি সবাই মিলে, সবাই মিলে আমরা চা খেতে বসেছি। জলটা দে তোরে দিদিকে। ওদিকে আছে ঠান্ডা প্রচুর, বিশাল ঠান্ডা। এই ঠান্ডায় চা খাওয়া हम लोग कलकत्ता से हैं। आप लोग कहाँ से हैं बोलिए? मैं तो सिक्किम का हूँ। अच्छा अच्छा, मिलके आपसे बहुत खुशी हुई। सिक्किम का रेल हीरो। अच्छा अच्छा अच्छा, आपका नाम क्या है? जिग्मिस। अच्छा, आपका आपका हम तो नागालैंड से हैं, नागालैंड। अच्छा, क्या नाम है आपका? मेरा नाम है जेबुलू। वाह, और एक दादा है। Oh, my name, I'm from Nagaland. My name is Kulu. वाह, Yeah, I'm from Nagaland. Yeah. এবার আমরা যাবো বরফের দিকে, তো ওখানে গিয়ে প্রচণ্ড এনজয় করবো। কতদিন সব রেডি হচ্ছে, এখন সব রেডি হচ্ছে। আমরা ওখান থেকে আমাদের নিজেদের বুট ছেড়ে এখানে যাওয়ার জন্য বুট নিয়ে নিয়েছি। অনেকজন নতুন নতুন মানুষের সাথে দেখা হলো, পরিচয় করলাম, খুব ভালো লাগলো। कैसा लग रहा है तुम्हें, बोलो? बहुत अच्छा बहुत अच्छा बहुत इतनी अच्छा। ठंड में ऊपर से ठंड तो अच्छा है, पर ये जो मतलब मौसम है ना, मौसम बहुत अच्छा है। जिंगा लाला है। जिगलला हूँ। और हम किस किस से मिले, एक बार बता दो। सब सिक्किमिस है, सिक्किमिस से मिला, उन लोगों का भाषा सुने, बहुत अच्छा लगा। अब ये है मेरा पतिदेव, मेरा पतिदेव से मिलो, इसको कैसे लग रहा है पूछो। कैसा लग रहा है दादा? वैली, नॉर्थ ईस्ट एशिया का स्विट्जरलैंड। बाहर क्यों जाए, इंडिया में जितना है हम लोग का जन्नत। काफी है, काफी। इंडिया इज द बेस्ट। যে পাহাড়গুলো এতক্ষণ নিচ থেকে আমরা দেখছিলাম, এখন আমরা সেই পাহাড়গুলোর উপরে। নিচে যেমন তেমন ঘন ঘন গাছপালা দেখা যাচ্ছিল, এখানে সেরকম গাছপালা নেই বললেই চলে, শুধু পাহাড় আর পাহাড়ের মাথায় বরফ দিয়ে ঢাকা। আমাদের গাড়ি এগিয়ে চলছে পাহাড়ের উপরে। এত ঝুড়ো ঝুড়ো বরফ, পুরো নুনের মতো। দারুণ দারুণ দারুণ, ঝুড়ো ঝুড়ো সূক্ষ্ম বরফ একদম। খানিকক্ষণ আগে আমরা গাড়ি থেকে নেমেছিলাম, এখানে অক্সিজেন লেভেল অনেকটা কম। আমাদের যিনি ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন উনি দাদা বললেন বেশি দৌড়ঝাঁপ করতে বারণ করলেন, সেই কারণেই উপরের দিকে গাছপালা খুব একটা বেশি নেই, অক্সিজেন এখানে অনেকটাই কম। আমাদের মধ্যে একজন একটু অসুস্থ হয়ে পড়েছিল, উনি কর্পূর নিচ্ছেন। এখন এখানে রোদ উঠেছে, তবে আবহাওয়া যে কোনো মুহূর্তে বদলাতে পারে। এখানের আবহাওয়া বোঝা খুব কঠিন। এই পাশটা পুরো বরফের চাদরে ঢাকা। যাবো আমরা ওইদিকে এক্ষুনি, সবাই গাড়ি থেকে নেমে পড়েছে। অসাধারণ অসাধারণ, দারুণ ভিউ দারুণ ভিউ।
আসলে এখানে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যাবে। এখানে বরফগুলো গলে গেছে প্রায়, দেখো এখান দিয়ে জল যাচ্ছে নিচে দিয়ে। এটা আই থিঙ্ক ভালোই ভালো আছে, কিন্তু যে জায়গাগুলো নরম আছে এগুলো একদম কুচো কুচো বরফ। এই বরফগুলোই শক্ত হয়ে এরকম একটা আস্তরণ তৈরি করেছে, এতটা শক্ত। এর নিচে দিয়ে বরফ গোলা জল যাচ্ছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখানে নরম বরফ, কিছু কিছু জায়গা শক্ত হয়ে গেছে, পা দিয়ে আমরা দেখে নেব। নিজেকে কেমন ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের বেয়ার গ্রিলস ফিল হচ্ছে। কড়মড় কড়মড় করছে বরফগুলো। এখানটায় এক্ষুনি ঢুকে যাচ্ছিলাম, দেখো কিছু কিছু জায়গা, কিছু কিছু জায়গা এখানে এরকম নরম। আটা ঢুকিয়ে দেখ কত ডিপ আছে, ওই অব্দি ডিপ আছে। আই থিঙ্ক এদিক দিয়ে যাওয়াটা সেফ হবে না, পা ঢুকে যাচ্ছে। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে সবাই আসছে, এই লাইন দিয়ে আছে, এই লাইন দিয়ে। সবাই এই লাইন দিয়ে আসো। সুন্দর জায়গা, গেলে আর ফিরতে ইচ্ছা করবে না। একটু পায়ে জোরে চাপ দিলেই আলগা নরম বরফগুলো ভেঙে যাচ্ছে। দিয়ে আসো। আমরা পায়ে ছাপ ধরে ধরে এগোচ্ছি। যার ওজন বেশি আছে সে কিন্তু ঢুকে যাবে। সব হালকা ফুলকা মানুষ, আমাদের কোনো চাপ নেই, আমরা চলে যাবো। বাদ বাকি ওরা ওইখানে। আমরা যাচ্ছি। ছায়াগুলো দেখে তুই আগে হাতে আর কোনো সার পাচ্ছি না, যে হাতে আমি গ্লাভস পরে নেই। তুমি চলো, আমাকে ধরবে। এখানে এই ধরনের বরফের চাই, দেখো দারুণ দারুণ, একদম লাইট ওয়েট এগুলোর, প্রচণ্ডই হালকা, প্রচণ্ডই হালকা। এখানে পুরো জায়গাটাই এইরকম আলগা বরফে ভর্তি, ঠিক এইরকম প্রচণ্ডই লাইট ওয়েট। এই বরফে নিজেকে আর সামলানো যাচ্ছে না। ড্রাইভার দাদা আমাদের বারবার বলে দিয়েছে বেশি ছোটাছুটি না করতে, কেননা এখানে অক্সিজেন লেভেল প্রচণ্ড কম। কিন্তু এই জায়গায় এসে নিজেকে আটকানো বড্ডই কঠিন। ভিউটা দেখো, এই জায়গা থেকে না করে ফিরে যাওয়াটা প্রচন্ড কঠিন।
আমরা সবাই এসে গেছি এখানে, প্রচুর মজা করছি। ড্রাইভার দাদা আমাদের বারবার বারণ করেছে ওখানে গিয়ে বেশি দৌড়ঝাঁপ করবে না, কেননা এখানে অক্সিজেন লেভেল প্রচণ্ডই কম। কিন্তু এই জায়গায় এসে আমরা মজা না করে ফিরতে একদমই পারবো না। বরফগুলো প্রচণ্ড প্রচণ্ড লাইটের। আমরা 0 পয়েন্টে এনজয় করে জাস্ট বেরোচ্ছি, এবারে পরে যাচ্ছি কাটাও। তো আমরা কাটাল চলে এসেছি। এখানে এসে যে সুন্দর দৃশ্যটা পেলাম সেটা কিছুটা এই রকম। এখানে একদম হালকা স্নোফলস চলছে, ওদিকে একটা ঝর্ণা আছে, চলো তোমাদের দেখাবো। এদিকটা পুরোটা খাদ হয়ে আছে, বরফ কোনে কোনে জমে আছে। এর পরে যে ভিউটা সেটা জাস্ট ওয়াও। হাত ফাত পুরো জমে যাচ্ছে, হাত ফাত পুরো জমে যাচ্ছে, এত খারাপ অবস্থা, হাত কাজ করছে না। তবে জায়গাটা সেরা ছিল, সেরা। এই কাটাও 5 মিনিটের জন্য নেমেছি, হাত ফাত পুরো ফ্রিজ হয়ে গেছে একদম, হাত ফাত কিছু কাজ করছে না। তুমি তো ভাবতেই পারিনি যে স্নোফলস পাবো, সে হালকাই হোক, হালকাই হয়েছে, কিন্তু স্নোফলস তো হয়েছে। আর লাইফে এত বড় হয়ে গেছি, এতদিন যত আনন্দ ছিল সব থেকে বেশি হচ্ছে এই সময়টা, এই মুহূর্তটা এত আনন্দ যে কোনোদিন ভুলতে পারবো না। সব দুঃখ, সব কষ্ট, সব এখানেই শেষ করে যাচ্ছি।